শুধুমাত্র আধার, প্যান বা ভোটার কার্ড থাকলেই ভারতের নাগরিক নন। গুরুত্বপূর্ণ এই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ, তার জামিন সংক্রান্ত মামলায় এই মন্তব্য বম্বে হাইকোর্টের। ভুয়ো তথ্য নিয়ে 10 বছরেরও বেশি সময় ধরে ভারতে থাকার অভিযোগ। ভারতের নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, মন্তব্য বম্বে হাইকোর্টের। বাংলাদেশি নাগরিক সন্দেহে ধৃতের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড, ভুয়ো ভারতীয় পাসপোর্ট দেওয়ার অভিযোগ। এরই মধ্যে আরও একটি বড় নির্দেশ সর্বোচ্চ আদালতের। নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের যে বক্তব্য তাতে মান্যতা দিল সর্বোচ্চ আদালত। আরেকবার আপনাদের বলবো, নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে এসআইআর নিয়ে, বিহারে এসআইআর নিয়ে মামলা চলছে সর্বোচ্চ আদালতে। আজকে তার শুনানি চলছে এবং সেখানেই এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত, যেখানে এই মন্তব্য যে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড যথেষ্ট নয়। নির্বাচন কমিশনের যে অবস্থান তাকেই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে বিহারে এসআইআর এর জন্য যে 11টা নথি, তার মধ্যে আধার কার্ড কেন ছিল না তা নিয়ে সওয়াল জবাব ওঠে। অভয়ের ন্যায় বিচারের দাবিতে আরও জোরদার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। 14ই আগস্ট দুপুর 3টেয় মৌলালী যুবকেন্দ্রের সামনে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। এই কনভেনশনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদেরও আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র এবং সজল বিশ্বাস। নবান্ন অভিযানে অভয়ের মায়ের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে জুনিয়র চিকিৎসকদের হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদও সংগঠিত হবে। অভয়ের ন্যায় বিচারের আন্দোলন ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, দীর্ঘস্থায়ী করতে হবে। আগামী 14ই আগস্ট অর্থাৎ পরশু দিন মৌলালী যুবকেন্দ্রে ঠিক বিকেল 3টেয় আমরা এক মহতী নাগরিক সম্মেলনের আহ্বান করেছি। সবাইকে আমরা আহ্বান জানাবো যে আসুন, ওই দিন মৌলালী যুবকেন্দ্রে আসুন। একটা দিন আমরা মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যাই, এই শপথ নিয়ে যাই যে আমরা আরজি করের আন্দোলন, ন্যায় বিচারের আন্দোলন আমরা ছেড়ে দিচ্ছি না। অভয়ের মায়ের উপর যে অত্যাচার হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছি। ডব্লিউবিজেডিএ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতা ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, এদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা ডব্লিউবিজেডিএফকেও আমন্ত্রণ জানাচ্ছি এই কনভেনশনে আসবার জন্য।